আমাদের কেকেআরের অজিঙ্ক্য রাহানে আইপিএল 2026-এর বেস্ট ক্যাপ্টেন, এটা আমি না, মল্লিক কার্তিক বলছে। এই নিয়েই কথা বলবো এই ভিডিওতে এবং তার সাথে কিছু ক্রিকেটের লেটেস্ট আপডেট দেবো। তো প্রথমে শুরু করব মল্লিক কার্তিককে নিয়ে। সে বলেছে অজিঙ্ক্য রাহানে আইপিএল 2026-এর সেরা ক্যাপ্টেন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, শ্রেয়স আইয়ার, শুভমন গিল, রজত পাটিদার এরা না। মল্লিক কার্তিককে জিজ্ঞেস করা হয় ক্রিকবাজের পডকাস্টে, এটা তাকে জিজ্ঞেস করা হয় আইপিএল 2026-এর সেরা ক্যাপ্টেনকে। সে এটা বলে আইপিএল 2026-এর বেস্ট ক্যাপ্টেন হচ্ছে অজিঙ্ক্য রাহানে এবং সে সাথে সে 5টা রিজনও দিয়েছে, 5টা কারণ দিয়েছে কেন রাহানেকে সে বলেছে আইপিএল 2026-এর বেস্ট ক্যাপ্টেন। প্রথম রিজন সে বলেছে হাফ দ্য ট্রুফ গন বিফোর ইভেন দ্য টস, মানে সিজন শুরু হতে না হতেই কেকেআর প্লেয়ারদের অর্ধেক কেকেআর প্লেয়ারদের চোট ছিল বা আনঅ্যাভেলেবেল ছিল। এইখানে আমি একমত, এই প্রথম কারণটার সাথে আমি একমত যেটা মল্লিক কার্তিক বলেছে। দেখো, প্রথমে তোমার মুস্তাফিজুর রহমান, দেন মাথিসা পাথিরানা, হার্ষিত রানা, আকাশদীপ, ইভেন তোমার ক্যামেরন গ্রিন, সেও কেবল ব্যাটেই করছিল, প্রথম দিকে বল করছিল না। সো এখানে আমি একমত মল্লিক কার্তিকের সাথে। কিন্তু ভাই যদি আমরা এইভাবে দেখি, হার্ষিত রানা একটা প্লেয়ার যে কেবল চোট পেয়েছে, আর ওর সাথে মাথিসা পাথিরানা বা মুস্তাফিজুর রহমান, এই দুজনের মধ্যে একজন খেলতো। সো এই দুজন আমার হিসেবে কেকেআরের চোট পেয়েছে, যারা তোমার প্লেইং ইলেভেনে খেলতো। আকাশদীপ এরা চান্স পেতো না যদি তোমার হর্ষিত রানা ফিট থাকতো বা মুস্তাফিজুর রহমান এবং পাথিরানা এই দুজনের মধ্যে একজনও থাকতো তাহলে। সো এইখানে দেখতে গেলে ওই ক্যামেরন গ্রিন বল করেনি এবং দুটো প্লেয়ার আনঅ্যাভেলেবেল ছিল। কিন্তু ভাই দিল্লি ক্যাপিটালস যে মেন বোলার মিচেল স্টার্ক, সেও তো ছিল না। ওদের যে ওপেনার বেন ডাকেট, সেও তো বলে দিল আমি আইপিএল খেলবো না। ইভেন তোমার সিএসকে, ওরও তো সেম অবস্থা। ওদের সবারই, অলমোস্ট সবারই বলতে পারো চোটের কারণে অনেকেই বের হয়ে গিয়েছে সিএসকে টিম থেকেও। ইভেন এসআরএইচ, ওদের তো মেন ভাই ক্যাপ্টেন প্যাট কামিন্স কত পরে যোগ দিল। সো এই বছর এরকম অনেক টিমের সাথেই হয়েছে। তাই আমি এখানে বলবো মল্লিক কার্তিক ঠিকও এখানে বলছে। আবার সেরা ক্যাপ্টেন আমি এখানে বলবো না, কারণ অনেক টিমেরই এরকম অবস্থা হয়েছিল এই বছর আইপিএল 2026-এ। সেকেন্ড রিজনটা দিয়েছে, সে বলেছে মল্লিক কার্তিক বলেছে অজিঙ্ক্য রাহানে যখন আইপিএল শুরু হয়নি তার আগে থেকেই রাহানেকে খুবই ক্রিটিসাইজ করা হয়েছে, নেগেটিভ কমেন্টস ওর বিরুদ্ধে করা হয়েছে, যেটা তোমার মল্লিক কার্তিক বলেছে। আর এখানে আমি একমত, আমি আমারটা বলছি। যখন তোমার কেকেআর রাহানেকে রেখেছিল, আমি তখনই বলেছিলাম রাহানেকে কেন রেখেছিল, আর রাহানেকে যখন ক্যাপ্টেন বানিয়েছিল তখন তো আমি বলে দিয়েছিলাম ভাই এই টিম জিতবে না যাই হয়ে যাক, কারণ সুনীল নারায়ণ ওপেনিং করবে না। যদিও আমি পরে চুপ হয়ে যাই, পরে আমি এই নিয়ে সমালোচনা করিনি, কারণ আমি জানি এইটা এখন খেলার মাঝখানে, এখানে কিছু বলা উচিত না। কিন্তু রাহানে যখন তোমার ফিনালেনকে বসিয়ে দিল, তখন আমি আবার স্টার্ট করেছিলাম, আবার বলেছিলাম যে রাহানে এটা কি করছো, ক্রিটিসাইজ করেছিলাম। আমি এখানে একমত। কিন্তু হ্যাঁ, প্রথম 4-5টা ম্যাচ যখন তোমার ফিনালেন খেলছিল, আমি একটা কথাও বলিনি রাহানে নিয়ে, যাতে ওটা নেগেটিভ কিছু ইম্প্যাক্ট পড়ে গ্রাউন্ডে। আর সত্যি কথা বলতে, তুমি একজন ওডিআই প্লেয়ারকে যে রিটায়ার্ড হয়ে গেছে, 38 বছর তার হয়ে গেছে, তুমি তাকে কেকেআর ক্যাপ্টেন করছো। তো এখানে কেকেআর ফ্যান্সরা মোটেও ভুল ছিল না। আমি এখনও বলবো কেকেআরের ফ্যান্সরা মোটেও ভুল ছিল না, তারা ঠিক বলেছে। এইটা তোমাকে ক্রিটিসাইজ করতেই হবে, কিছু করার নেই। তুমি যদি নেক্সট সিজনে চেতেশ্বর পূজারাকে ক্যাপ্টেন বানিয়ে দাও, তাহলে আমি এখন থেকেই ক্রিটিসাইজ করবো, প্রত্যেক দিন করবো, ডেইলি করবো, একটা শর্ট আপলোড করবো, একটা লং আপলোড করবো এবং বলবো তুমি চেতেশ্বর পূজারাকে কেন ক্যাপ্টেন বানিয়েছ। তো এটা কেকেআর ফ্যান্সরা যেটা করেছে, আমি যেটা করেছি, আমার মনে হয় আমি এখানে ঠিক করেছিলাম। আমি ম্যাচ চলাকালীন কিছু বলিনি, অকশনের টাইম বলেছিলাম, যখন কেকেআর রাহানেকে ক্যাপ্টেন বানিয়েছিল তখন বলেছিলাম, দেন যখন তোমার ফিনালেনকে প্লেইং ইলেভেন থেকে হাঁটিয়ে দিল তখন বলেছিলাম, তার আগে আমি একটাও কথাও বলেছিলাম না। যাই হোক, মল্লিক কার্তিক 3 নম্বর রিজনটা দিয়েছে। সে বলেছে কেকেআরের অনেক প্লেয়ার আন্ডার পারফরমেন্স করছিল, কিন্তু অজিঙ্ক্য রাহানে
মোটিভেট করে টিমকে লিফট করছিল। এটা মল্লিক কার্তিক বলেছে যে কেকেআর অনেক প্লেয়ার আন্ডার পারফরমেন্স দিচ্ছিল, কিন্তু রাহানে তাদেরকে মোটিভেট করছিল। কিভাবে আমি জিজ্ঞেস করতে চাই মল্লিক কার্তিককে, সেটা কিভাবে ওপেনিংয়ে নেমে 14 রান করছো, কিভাবে মোটিভেট করছিল টিমকে? ভাই আমি বলবো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলাচ্ছিল টিমকে। তুমি পাওয়ার প্লেতেই মানে কি বলবো, এই নিয়ে অনেকে ডিসকাশন করেছি, আমার মনে হয় না আর এই নিয়ে ডিসকাশন করা উচিত। রানের ব্যাটিং নিয়ে, ওর মোটিভেট নিয়ে, কি মোটিভেশন করেছে টিমকে। মোটিভেশন করতে চাইলে তুমি টিমকে লিড করবে, তুমি 14 না, তুমি 30 50 অ্যাটলিস্ট বানাবে। এইভাবে টিমকে মোটিভেট করো, রান বানিয়ে ওপেনিংয়ে নেমে রান বানিয়ে টিমকে মোটিভেট করো। সো এখানে আমি মল্লিক কার্তিককে জিজ্ঞেস করতে চাই রাহানে কীভাবে মোটিভেশন দিয়েছিল, কেকেআর টিমকে কীভাবে মোটিভেট করেছিল যখন তোমার কেকেআরের ব্যাটসম্যানরা আন্ডার পারফরমেন্স করছিল। রাহানেকে না, ফিন এলেনকে বসিয়ে, নাকি তোমার সুনীল নারায়ণকে 8 নম্বরে খেলিয়ে টিমকে মোটিভেট করছিল? জানার ইচ্ছে আছে আমার এইটা। এর পরের রিজনটা দিয়েছে কেকেআর সেকেন্ড হাফে কামব্যাক করেছে। লাস্ট ডে পর্যন্ত জানা ছিল না কেকেআর সেমিফাইনালে মানে কোয়ালিফাই করবে কি না। তো হ্যাঁ, আমি এখানে মানতে পারি এখানে কেকেআর ভালো খেলেছে, ভালো করেছে। সেকেন্ড হাফে কেকেআর দারুণ পারফরমেন্স দিয়েছে, এখানে আমি মানতেই পারি। হ্যাঁ, এখানে আমি মল্লিক কার্তিকের সাথে একমত, কেকেআর সেকেন্ড হাফে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে, কিন্তু এখানে রানের কতটা হাত। 3-4টে ম্যাচ ভালো ক্যাপ্টেন্সি করেছিল, যেটা নিয়ে আমরা অলরেডি বলেছি। অ্যাটলিস্ট আমি তো বলেছিলাম যে ওই 3-4টে ম্যাচ খুবই ভালো পারফরমেন্স দিয়েছিল, ভালো ক্যাপ্টেন্সি করেছিল, কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান সে কী করেছিল আমার জানার ইচ্ছে আছে এখানেও। আর 5 নম্বর রিজনটা দিয়েছে, সে বলেছে অনেক টিমের কাছে সেটেলড স্কোয়াড ছিল, অনেক ক্যাপ্টেনের কাছে সেটেলড স্কোয়াড ছিল, যেটা তোমার রাহানের কাছে ছিল না। তো আমি এই নিয়েও প্রথমেই বললাম যে সিএসকের চোট, দিল্লি ক্যাপিটালস, এসআরএইচ, তো কীভাবে সেটেল স্কোয়াড ছিল আমার তো জানা নেই। হ্যাঁ, কিছু টিমের কাছে ছিল, যেমন আরসিবি সে চ্যাম্পিয়ন হয়েছে। কি বলবো এটা নিয়ে ভাই, একমত বলতে পারছি না, কারণ হ্যাঁ লজিক দিয়ে দেখলে ঠিকই বলছে, অনেকটাই ঠিক বলছে। কিছু টিমকে দেখলে, অ্যাটলিস্ট 4-5টা টিমকে দেখলে বলবো হ্যাঁ এখানে মল্লিক কার্তিক ঠিক বলছে, কিন্তু যদি ওই চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এদেরকে দেখি তো মনে হয় না, এখানে যুক্তি দিতে পারছি না। তাই সেরা ক্যাপ্টেন এই 5টা রিজন দিয়ে বললে আমি এখানে একমত না মল্লিক কার্তিকের সাথে, যে না মোটেও না, রাহানে সেরা ক্যাপ্টেন না। আর ভাগ্যিস আমাদের ভ্যাঙ্কি মামা আছে ভাই, যতই আমরা ওকে যাই বলি না কেন, ভ্যাঙ্কি মামা আছে, আশা আছে যে শাহরুখ খান আছে, আমার আশা আছে যে রাহানে নেক্সট ক্যাপ্টেন হবে না, IPL 2027-এ ক্যাপ্টেন শেয়ার করবে না। মল্লিক কার্তিক হলে হয়তো কেকেআরের নেক্সট ক্যাপ্টেন তোমার রাহানেই হতো। থ্যাঙ্কস গড, যেটা আমার মনে হয় মল্লিক কার্তিক নেই, ভ্যাঙ্কি মামা আছে, সেই জন্যই হয়তো আমরা রাহানেকে নেক্সট বছরও কেকেআরের ক্যাপ্টেন দেখতে পাবো না। তো এই নিয়ে তোমাদের মতামত জানতে চাই। এরপরের খবরটা আছে হার্দিক পান্ডিয়া, সে পুরোপুরি ফিট হয়ে গেছে এবং আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজটা হার্দিক পান্ডিয়া খেলবে, যেটা ইন্ডিয়ার জন্য খুবই একটা ভালো খবর। ভাই ওডিআই ওয়ার্ল্ড কাপ আসছে, হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার আমাদের একটা চাই। সো হার্দিক পান্ডিয়াকে ফিট থাকাটা খুবই জরুরি। এবং ওডিআইতে যেমন রোহিত শর্মা, বিরাট কোহলির কথা বলছি, সেরকম হার্দিক পান্ডিয়াকেও ফিট থাকতে হবে, কারণ ওডিআই 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপটা আছে, খুবই একটা ইম্পর্ট্যান্ট, সবচেয়ে বড়। সো হার্দিক পান্ডিয়াকে আমাদের চাই 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে, সেই জন্য হার্দিক পান্ডিয়াকে ফিট থাকতে হবে। এটা বলবো আমি একটা খুবই খুশির খবর। এর পরের খবরটা আছে IL T20 লিগ থেকে, সেখানে একটা নতুন নিয়ম বের করলো। তারা বলছে 4টে আফগানিস্তানের প্লেয়ার প্লাস একটা আয়ারল্যান্ডের প্লেয়ার প্রত্যেক টিমকেই, মানে প্রত্যেক টিমের স্কোয়াডেই রাখতে হবে। মানে 4টে আফগানিস্তানের প্লেয়ার এবং একটা আয়ারল্যান্ডের প্লেয়ার প্রত্যেক টিমের স্কোয়াডেই রাখতে হবে। মানে যে 20-22টা টিম হয় না, স্কোয়াড হয় না, সেইখানে এই 4জন আফগানিস্তান এবং একজন আয়ারল্যান্ড প্লেয়ারকে রাখতেই হবে। এই নিয়ে অনেক দলেই খুশি না, তারা বলছে টিমকে ব্যালেন্স কীভাবে করবো, কারণ প্রত্যেক টিমে 6টা টিম খেলে তো, 4-6-24টা আফগানিস্তানি প্লেয়ার। যাই হোক, এই নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও, ভালো জিনিস এটা না খারাপ জিনিস। এর পরের খবরটা আছে MLC টুর্নামেন্ট থেকে, যেখানে আমাদের কেকেআর একটা টিম আছে না, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, সেই টিম থেকে খবর আসছে
সুনীল নারায়ণ, অ্যান্ড্রে রাসেল, জেসন হোল্ডার, রোবেন পাওয়াল, অ্যান্ড্রে ফ্লেচার, অ্যালেক্স হল, এই ছজনকে রিটেন করেছে। জেসন হোল্ডার ক্যাপ্টেন হয়েছে এবং নতুন যাদেরকে সাইন করেছে কলিন মুল্লোকে, আমরা সবাই চিনি ভাই কলিন মুল্লোকে, এখনও খেলছে, এটা শুনে আমি অবাক হলাম। এবং তোমার অস্ট্রেলিয়ার যে লেগ স্পিনার আছে লয়েড পপ, এই দুজনকে সাইন করেছে এবং একজন এখনও ওভারসিজ প্লেয়ার চাই আমাদের কেকেআর টিমে, তাহলে আমাদের এটা সেটেল হয়ে যাবে। এইগুলোই ছিল আজকের আপডেট। আর আজকে তো ভাই ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান খেলাটা আছে, এটা দেখার জন্য আমি খুবই আগ্রহী আছি যে আফগানিস্তান কতটা চ্যালেঞ্জ পারে ইন্ডিয়াকে। তো যাই হোক, এই নিয়ে তোমাদের কি মনে হয় রাহানে বেস্ট ক্যাপ্টেন কি না কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে। সি ইউ।